হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, নতুন একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম। আর আজকে রেসিপি হয়েছে আমার লাউ পাতায় মুখরোচক ভর্তা, আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপি শুরু করি। তো বন্ধুরা, রেসিপিটির জন্য কিন্তু প্রথমেই লাগছে আমাদের লাউ পাতা, আর একদমই কিন্তু কচি কচি লাউ পাতা নিতে হবে। তো ধুয়ে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু এই যে লাউয়ের ডাঁটাটা আমি কিন্তু ছিঁড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শুধু পাতাগুলো আমি বেছে নিব আর ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। তো একইভাবে সবগুলো শাক আমি বেছে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন কোনো পানি নেই, এক্সট্রা কোনো পানিটা আগে থেকে ঝরিয়ে নিতে হবে। তো এখন ওইটা এক সাইড করে রেখে এখানে কিন্তু নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ কয়েকটা। তো এটাও দেখিয়ে দিলাম। আর এই ভর্তাটার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ রসুনটা বেশি লাগবে। তো এখন কিন্তু চুলায় এসে পড়লাম, একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন শুকনো খোলায় আমি এই শাকগুলো। তো তার সাথে কিন্তু রসুন কুচি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি 2টা পরিমাণ রসুন দিয়েছি আর 3টা পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আর এরপর এখন কিন্তু ঢেকে দিলাম চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো এখন কিন্তু একটু শাকটা যখন উনে যাবে তো তখন কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু শাকের থেকে কিছুটা পানি বের হয়েছে। তো এখন এই পর্যায়ে কিন্তু পানিটা টেনে যাওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি কিছুটা। তো একটু তেলটা বেশি করেই দিতে হবে এই ভর্তার মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও অ্যাড করে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। আর এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো লাগলে ভিডিওগুলো চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো এই পর্যায়ে কিন্তু আমি 2-3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এই মরিচটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু একটু পানি উঠে গেছে। তো এটাতে কিন্তু খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা টেনে গেছে। আর শাকটাও কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো এখন কিন্তু আমি এটা শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন। তবে একটা কথা বন্ধুরা, শিলপাটায় যে ভর্তাটা বাটা হয় তো ওই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো অবশ্যই একটু কষ্ট করে কিন্তু শিলপাটাই চেষ্টা করবেন বেটে নেওয়ার। তো এখন কিন্তু আমি তো লবণটা আগেই দিয়েছিলাম, তো এখানে কিন্তু আর কিছু নেওয়ার প্রয়োজন নেই। তো এখন কিন্তু শুধু খুব ভালো করে নিবিশ করে বেটে নিলে হবে আমাদের ভর্তাটা রেডি। তো এখানে কিন্তু আমি বেটে নিচ্ছি ভর্তাটা। তো গরম গরম থাকা অবস্থায় কিন্তু ভর্তাটা বেটে নিতে হবে। এতে কিন্তু শুকনো মরিচটা খুব ভালো করে নিবিশ হয়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেটে নিয়েছি। আর এরকম একটা ভর্তা যদি হয় গরম ভাতের সাথে বন্ধুরা, তাহলে তার কোনো কথাই নেই। তো এই পর্যায়ে ভর্তাটা বাটার পরে আমি কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আমার তো দেখেই জিভে জল এসে গেছে। তো ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু ফাইনাল লুকটা আপনাদের সাথে এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল বন্ধুরা। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।